এবারের পুরী যাত্রাটা একটু অন্যরকম হয়েছিল। হ্যাঁ, প্রতিবারই যাওয়া হয়েছিল পরিবারের সাথে, এবারে গেছিলাম ছাত্রছাত্রীদের সাথে। সাথে ছিল মা আর পরি। একা যেতে কষ্ট হচ্ছিল বলে ওদেরকে সাথে নিয়ে যাওয়া। প্রথমেই আমরা চলে এলাম হাটিয়া এক্সপ্রেস ট্রেন ধরে। এরপর হাটিয়া থেকে আমাদের ছিল পুরী যাওয়ার ট্রেনের টিকিট, কারণ 3 মাস আগের থেকে বুকিং হয়নি বলে হাটিয়া থেকে টিকিট কাটতে হয়েছিল। অটো করে আমরা সকলে পৌঁছে গেলাম এবং তারপর আমরা সেখানে দুপুরে হালকা কিছু খেয়ে বাস জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে চলে গেলাম। এরপর সন্ধে হতে না হতেই সকলের আবদারে একটু আনন্দ, একটু গান বাজনা। বিকাশ তার গান সবাইকে মুগ্ধ করছিল। সকলের সাথে মিলে গান বাজনা আনন্দ করে তারপর রাতের খাবার খেলাম। সাথে একটা পুচকু ছিল। সকালে যেই উঠেছে পুচকু, মুখ বাবারে একেবারে উজ্জ্বল মুখ, আর এত সুন্দর মুখটা হয়ে গেল আমার পুরীর ওর মুখ দেখে যে কিছু বলারই নেই। তারপর আমরা নেমে পড়লাম। পুরী স্টেশনে নামার পর পুরীর তো এনার্জি অন্যরকম ছিল। লাগেজ বইবার, কারণ লাগেজ সে টানতে বড় ভালোবাসে। এরপর আমরা অটো করে নিলাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে, এবং হোটেলে ভিউ দেখে মন একেবারে উন্মন হয়ে গেল। ব্যালকনি থেকে, ছাদ থেকে, সব জায়গা থেকে সমুদ্র। চলে এলো দহি বড়া, ছোলার ডাল এবং গরম গরম কচুরি। বেশ একটা ব্রেকফাস্ট করলাম সকলে মিলে। আকাশ খুব ক্লিয়ার ছিল, চারিদিক হোটেল। চেয়ার টেবিলে বসে সকলে মিলে একসাথে ব্রেকফাস্ট করার মজাটাই অন্যরকম। যেহেতু এখানে নিজস্ব রান্না ছিল, তাই খাওয়া দাওয়া খুব ভালো ছিল। হোটেলের খাবার আমরা খাইনি, বুক করা হয়েছিল ট্রাভেল এজেন্সি। হোটেল বাবু হোটেলটি সত্যিকারের খুব সুন্দর, একেবারে রাস্তার ধারে, সামনেই দোকান, এবং তাই কিচ্ছু অসুবিধা হয়নি কারোরই। তারপর চলে গেলাম সকলে মিলে একসাথে সমুদ্র স্নান করতে। গায়ে একটু ভিজিয়েছিলাম, কিন্তু পুরীর তো আনন্দের শেষ নেই। বাবারে, ঢেউয়ের পর ঢেউ নিতে নিতে সে এতটুকু বিরক্ত হয়নি। ছবি তুলো মা, ভিডিও তুলো মা, বেশ আর কি। এরপর দুপুরবেলায় খিদেটা যা পেয়েছিল, গরম গরম ডাল, ভাত, আলু ভাজা, সবজি, মাছ, জমিয়ে খাওয়া দাওয়া। আর তারপর চলে গেলাম দুপুরে খেয়ে রঘুরাজপুর গ্রামের উদ্দেশ্যে। একটা অটো বুক করে নিয়েছিলাম। অটোওয়ালার ব্যবহার খুব ভালো ছিল, উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এরপর সত্যিকারের এত সুন্দর চারিদিকটা লাগছিল যে কিছু বলারই নেই। প্রতিটি ঘর জুড়ে শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যবাহী, যা উড়িষ্যাকে সমৃদ্ধ করে। এখানের পটচিত্র দেখবার মতো। প্রতিটি শিল্পীর মধ্যে এক অপূর্ব শিল্পের নিদর্শন, যা রং তুলির টানে দেখা যায়। সাথে তো পৌরাণিক কাহিনী রয়েছে। বছর বছর ধরে আমরা একটা বাড়ি ঢুকে গেছিলাম এবং সেখানে সমস্ত কিছু দেখে মনটা অন্যরকম হয়ে গেল। অনেকটাই দাম ছিল, তাই কেনা হয়নি, কিন্তু হাতের কাজের কিছু জিনিস, যেমন নারকেলের মধ্যে কিছু পেন্টিং, সুপুরির মধ্যে কিছু পেন্টিং কিনে নিয়েছিলাম। তারপর টাটা বাই বাই রঘুরাজপুরকে করে আমরা আবার বেরিয়ে গেলাম। রাস্তাতে আমরা ফুচকা খেলাম সকলে মিলে। আর তারপর রাত্রে টায়ার্ড হয়ে ঘুমিয়ে সকালে একটা অন্যরকম জার্নি। এই জার্নিতে বাসে করে হয়েছিল বলে একটু মজাটা অন্যরকম হয়েছিল। সকলে মিলে গান শুনতে শুনতে সাইড সিনে বেরিয়ে পড়লাম। রাস্তায় 2টো নদী পেয়েছিলাম। তারপর এখানে মেন যে স্পট রয়েছে সূর্য মন্দির কোণার্কের, সেখানে একটুখানি ঘুরে, আর তারপর পুরী সকাল সকাল আবার পরের দিন চলে এলো বিচের মধ্যে। তারপর আর কি, সমুদ্রের হাওয়া খেয়ে আমরা দুপুরবেলায় চলে গেলাম বাজার ঘুরতে, একটু সবজি বাজার, মাছ কেনার জন্য।
পমফ্রেট মাছ খুব প্রিয় ছিল, তাই পমফ্রেট মাছ দেখে আনন্দের শেষ ছিল না। সেই মাছ কিনে গরম গরম মাছ ভাজা করিয়ে আর তারপর আর কি জমিয়ে একটা খাওয়া দাওয়া হলো, মাছ ভাজা আর চা। রুমের মধ্যে নিয়ে গিয়ে মাছটি খাওয়া হলো ভাগ করে, কিন্তু পরীর তো মাছের প্রতি কোনো লোভ ছিল না, তাই একটু কষ্ট হচ্ছিল ওকে খাওয়ানো। এরপর আমরা প্রত্যেককেই চলে গেলাম লাঞ্চ করতে, কারণ আমাদের খুব খিদে পেয়েছিল। তারপর আর কি স্টেশনে পৌঁছে গেলাম, হাতের কাজের খুব সুন্দর নিদর্শন উড়িষ্যার, এবং সকলে মিলে আমরা গ্রুপ ফটো তোলাতে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর রাতের খাবার দেওয়া হয়েছিল সেদিন চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তারপর আবার কি সকলে মিলে ওয়েটিং রুমে বসে সেই খাবার খেয়ে ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেন ছিল পুরুষোত্তম। থিয়েটার এসিতে তৎকালীন টিকিট কেটেছিলাম, গায়ে লেগেছিল অনেকটা টাকা বলে, কিন্তু পরীর আবদার, তার আলাদা সিট চাই, সে এখন অ্যাডাল্ট। তারপর রাত্রেবেলায় এক ঘুমেই পরের দিনের সকালে পুরুলিয়া রেল স্টেশনে গিয়ে ঘুম ভাঙলো। প্রচণ্ড ক্লান্তি ছিল, কিন্তু সাথে ছিল আনন্দের মুহূর্তের ছাপ মনের ভেতর। আসছে বছর আবার হবে এই আনন্দ সকলে মিলে।